কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে। ও তাই নাকি? চোরের মায়ের গলাটা একটু বড়ই হয়। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম রাস্তায় যেতে যেতে। এ তো দেখছি চোর হলেও জাত ভালো, পার্সেল থেকে চকলেট দুটো বের করে নিয়ে বলে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়। চলো এবার প্রমাণটা দেখাই। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করে। কেউ গোপনে আর কেউ ওপেনে মানুষের সাথে গদ্দারি করে, মুখোশ পরে ক্যামেরার সামনে ভগবান হয়ে যায়। বিশ্বাস অর্জন করতে বলে চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। শোনা গো আমার। অঙ্কিতা এই চিটিংবাজিটা শিখেছে তার গুরু সুমির কাছ থেকে। তবে অবশ্য অঙ্কিতার কিন্তু লক্ষ্য একটাই, ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। অসৎ গুরুর কাছে নিয়েছে কুশিক্ষা, অসৎ গুরুর কাছে নিয়েছে কুশিক্ষা। চিটিংবাজি করা এদের আসল গুরু দীক্ষা। শিষ্যকে তো তোমাদের দেখালাম, গুরুকে না দেখালে হয়? নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করে। একটা চোরই বলতে পারে আমি চুরি করিনি। সুমির বন্ধু অঙ্কিতাকেও আমি পাঠিয়েছিলাম প্রোডাক্ট, ও কোনো ভিডিও বানিয়ে দেয়। গুরু চিটিংবাজি করে কোটি টাকার বাড়ি বানিয়েছে, আর তার শিষ্য অঙ্কিতা সে তো সেই রকমই হবে। গুরু সুমি পিন্টুকে ঠকিয়ে এখন হৃদয়ের হাত ধরেছে, আর অঙ্কিতা গরিব মানুষদের ঠকিয়ে সৎ হওয়ার জ্ঞান দিচ্ছে। চারিদিকে শুধু গরিব মানুষদের ঠকে কিভাবে টাকা ইনকাম। দুজনের কথা পাক্কা নেতার মতো, একটা কথা কিছুতেই মাথা ঢোকে না। এরা গরিবের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে কি করে বড় লোক হয়ে যায়, ঠিক নেতাদের মতো। গরিব হলে কেউ পরিচয় রাখে, তাও সত্য। গুরুর যখন ভিউজের দরকার পড়ে তখনই কান্নার অ্যাক্টিং করে। শিষ্যও ঠিক গুরুকে অনুসরণ করে কুমিরের কান্না শুরু করেছে সিম্প্যাথি পাওয়ার জন্য। চোখের জলে ভাসিয়ে দিলাম। ধরা পড়ে গেল তো ঢ্যাম। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। অঙ্কিতার চিটিংবাজি নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলতো আমাকে দেখে কত বছরের মনে হয়? 16 ও তাই নাকি? চোখে যে তোমার ছানি পড়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও তো গাইস, তোমাদের কত বছরের লাগে? আমার তো মনে হচ্ছে এই সবে ভূমিষ্ঠ হয়ে হামাগুড়ি দিচ্ছ। মিথ্যেবাদী লোক। আমি ভেবে নিয়েছি, আমাকে অনেকে কমেন্ট করছে সুমিকে দেখি আমি নাকি ভাইরাল হয়েছি। তাহলে এসো প্রমাণটা দেখাই। আজকে হচ্ছে সুমির বাড়ি, আজকে আমি ছিলাম সুমির বাড়িতে। এখন আমরা আছি সুমির বাড়িতে। আজকে হচ্ছে সুমির বাড়ি। সুমির এর চ্যানেল খুললেই শুধু সুমির ভিডিও, এখানেই শেষ নয়। ছাদে সুমির বাড়ি, সুমির নতুন বাড়ি, সুমির রুমেতে সুমির নতুন বাড়ির এটা হচ্ছে সুমির রান্না। বাড়ির লক্ষ্মী পুজোতে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি বলে অনেকে আমাকে উর্ফি জাভেদের সাথে কম্পেয়ার করতে। গুরুকে অনুকরণ নয়, একদম সঠিক পথে অনুসরণ করছে। তোমরাই দেখো। আ গই তুম লোগো কো শাড়ি পহননা ভিডিও। অদ্ভুত মিল, এরকম গুরু শিষ্য পাওয়াও খুব কঠিন। বুঝো না এই ব্যাপারটা। এবার দেখাই টাকার গেম খেলা, যুক্তিহীন কিছু কন্টেন্ট। এই যে তোদেরকে ডাব খাওয়াচ্ছি, ভাই ডাব খাবি বেশি, শ্বাস খাবি না জল হবে? বাহ, বেশ ভালোই চালিয়েছে দর্শকদের বোকা বানানোর মিথ্যে অ্যাক্টিংটা। সাদা সাদা এটা কি খাচ্ছিস তুই? কি আর খাচ্ছে, তোর আধ পাগলা ব্রেনের মগজের ঘিগুলো খাচ্ছে। টাকার জন্য এদের ব্রেনের বুদ্ধিটাও কমায় চলে গেছে। টিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাইরাল হওয়ার জন্য যাতা কর। সবারই ভাইরাল হওয়ার নেশা, এর আর এর গুরুর শুধু চিটিংবাজিটা পেশা, কি তাই না? ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায়? যে নিজেই ভাইরাল হয়েছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে আর লোকের গালাগালি খেয়ে, তারা আবার এসব বলছে। এই দুটো একদম পারফেক্ট গুরু শিষ্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।